বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে পুডিং। সাধারণত বাচ্চারা দুধ কিংবা ডিম দুটোই খেতে চায় না, তাই আমরা খুব সহজেই এই পুডিংটি তৈরি করে বাচ্চাদের দিতে পারি। তারা খুব মজা করে খাবে আশা করছি। চলুন দেখে নিই এই পুডিংটি বানাতে আমাদের কি কি লাগে। তার আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, যারা খুব সহজেই আমার ভিডিওটি পেয়ে যেতে পারে। প্রথমেই আমরা নিয়ে নিব 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ, 3টি ডিম, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর হচ্ছে পরিমাণ মতো চিনি। এখন আমরা হাঁড়িতে দুধটা জাল করে নিব আর অনবরত নেড়ে যাব, যাতে দুধে কোনো সর না পড়ে। আর আমরা এই দুধটাকে 1 কেজি দুধটাকে হাফ কেজির একটু কম করে নিব। এখন আমরা আরেকটি মিক্সিং বলে গুঁড়ো দুধটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই দুধটা আমরা দুধের সাথে অ্যাড করে দিব। আর দুধটা অবশ্যই আমাদের ঠান্ডা পানি দিয়ে করতে হবে, গরম পানি দিয়ে করতে গেলে দুধটা দলা পেকে যাবে। আর এর জন্যই আমরা দুধটা দুধের সাথে একবারে দিয়ে দিব না। দুধটা আমাদের খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দুধটা আমাদের ফেটানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমরা এই দুধটা দুধের মধ্যে অ্যাড করে দেব। দুধটা যখন বলক চলে আসবে তখন আমরা এতে অ্যাড করে নিব লিকুইড করা গুঁড়ো দুধ। আর খুব ভালো করে নেড়ে নিব। এই গুঁড়ো দুধটি দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে দুধটা ঘন হবে আর খেতে খুব দারুণ লাগবে। দুধটিকে আমরা কিছুক্ষণের জন্য জাল করে নিব আর এই ফাঁকে আমরা ডিমগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আমরা একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলে ডিম 3টিকে ভেঙে নিয়েছি। এখন আমরা ডিম 3টিকে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিব, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এজন্য আমরা এখানে একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এভাবে করে প্রায় 3-4 মিনিট করে নিলে আপনাদের ডিমের কাঁচা গন্ধটি চলে যাবে। ডিমটা আমাদের এখানে ফেটানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা দুধটাকে ভালোভাবে নেড়ে নিব। দুধটা যখন অনেকটা হয়ে আসবে এখানে আমরা অ্যাড করে নিব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নেবেন, যে কি পরিমাণ মিষ্টি আপনারা খাবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা হয়ে গেছে। এখন আমরা দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটাকে ঠান্ডা করে আমরা একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমরা এতে অ্যাড করে দিব ডিম। আর ডিমটা অ্যাড করে আমরা খুব ভালো করে নেড়ে নিব। দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর একটি কথা মনে রাখবেন, দুধটা যখন কুসুম গরম থাকবে তখন ডিমটা অ্যাড করবেন, এর আগে দিবেন না, তাহলে ডিমটা দলা ধরে থাকবে। এখন আমরা যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব।
ক্যারামেলটা তৈরি করতে আমাদের লাগবে চিনি। এখানে আমরা কোনো পানি অ্যাড করব না। চিনিটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে আর ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন ক্যারামেলটা কিভাবে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা একটু একটু হয়ে আসছে। এখন আমরা একটু নাড়াচাড়া করে নিব। আজকে আমরা এই পুডিংটি কিভাবে রাইস কুকারে বানাতে হয় তাই আপনাদের দেখাবো। রাইস কুকারে 500 গ্রাম পানি দিয়ে নেবেন আর রাইস কুকারের থেকে একটু ছোট একটা বাটিতে এই পুডিংটি বানাবেন যাতে রাইস কুকারের ভেতর খুব ভালোভাবে সেট হয়ে যায়। আমরা রাইস কুকারের ভিতরে এই বাটিটি বসিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এর হাওয়াটা না বের হয়। ঢেকে একটু ভারী কিছু দিয়ে এটাকে জাতা দিয়ে দিতে হবে। আর এখন আমরা রাইস কুকারটি ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটি হয়ে এসেছে। এখন আমরা এই পুডিংটি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, তারপর একটি সার্ভিং পাত্রে ঢেলে নিব। পুডিংটিকে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর আমরা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটি হয়ে এসেছে।